কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ কোনো দিনের জন্য জান্নাতে যাবে না, চিরদিনের জন্য তাদের জন্য জান্নাত হারাম। আর আমাদের গ্রন্থে যদি নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারাযিতু লাকুমুল ইসলাম দীনাহ, এবং দিন ইসলাম হিসেবে এটাকে আমি মনোনীত করে দিলাম। অনেক ধর্ম আছে, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অনেক ধর্ম আছে, কিন্তু আমি আল্লাহ মনোনীত করে দিলাম, ঘোষণা করে দিলাম যে একমাত্র ধর্মই হলো সঠিক ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। কথাটা বুঝাতে পারলাম? ইসলাম ধর্মের বাইরে যারা থাকবে তারা মুসলিম হতে পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। দেখবেন অনেক হিন্দু মানুষ ভালো মানুষ থাকে। ভালো মানুষ কেন বললাম? হিন্দু ভাইয়ের নিকট যাবেন, অসহায়ত্বের কথা বলবেন, দেখবেন আপনাকে 2, 4, 5, 10 হাজার টাকা ধরিয়ে দিবে। তো ভালো নীতি নয় এটা? এটা ভালো নীতি। হিন্দু অনেক মানুষ আছে যে জীবনে হয়তো একটা মিথ্যা কথাও বলে না, তো ভালো মানুষ নয়? ভালো মানুষ। কিন্তু এই ইসলামকে মেনে নেওয়ার না কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ কোনো দিনের জন্য জান্নাতে যাবে না, চিরদিনের জন্য তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত পেতে হলে 1 নাম্বার শর্ত হলো দ্বীন ইসলামকে মেনে নিতে হবে। কথা বুঝাতে পারলাম? এটা আল্লাহ মনোনীত করে দিয়েছেন দ্বীন ইসলামকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই আয়াতটা কেন পড়লাম? একবার ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, তোমাদের কোরআন মাজিদে এমন একটা আয়াত আছে যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের গ্রন্থে নাজিল হতো, আমাদের মধ্যে নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। কথাটা বুঝাতে পারলাম? ওই দিনটাকে আমরা যদি পেতাম আর আমাদের গ্রন্থে যদি নাজিল হতো, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি আমি জানি কোন দিনে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। সেটা হচ্ছে বিদায় হজের ভাষণে, যেই দিন ছিল জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিদায় হজের মাঠে এই আয়াত পেশ করেছিলেন আমাদের সামনে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে যেই দিনে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দিনটা কবে ভাই? আরাফার দিন। ওই দিনটা কবে? আরাফার দিন। বলছিলাম আরাফার দিনের মর্যাদা আপনারা যদি হাদিসের দিকে পেয়ে যান তাহলে বুখারীতে পেয়ে যাবেন, মুসলিমে পেয়ে যাবেন। মুসলিম হাদিস নাম্বার 3017। এখন যে কথাটা বললাম,